হঠাৎ করেই বরমশাই চলে যাওয়ায় কার্তিক লড়াইটা আর এনজয় করতে পারলো না। তো যাই হোক, কার্তিক লড়াই নাই বা হলো, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, তারপর ভাইফোঁটা, রাস পূর্ণিমা, এগুলো কিন্তু খুব এনজয় করেছি। তবে হ্যাঁ, কার্তিক লড়াইটা একা একাই কাটাতে হচ্ছে। মানে কার্তিক পুজোর এক সপ্তাহ আগে আমার বরমশাই চলে যায়। তো খুব করে বলেছিলাম যে একটা সপ্তাহ থেকেই যাও, কার্তিক লড়াইটা দেখেই যাও, যত মানে এতদিন যখন হয়েই গেল। তো বলেছিল যে না, এখানে থাকলে আর হবে না, ওইদিকে কাজ টাজ ওর সব চলে যাবে। তো সেই কারণে আর কি ও চলে গেল। তো হঠাৎ করেই চলে যায় আর হঠাৎ করেই আসে। তবে আসার কোনো রকম ভিডিও আমি তোমাদের সঙ্গে দিতে পারিনি, কারণ হচ্ছে একটাই, কারণ আমি জানতামই না যে আমার বরমশাই আসছে। ওকে আমার মনের কথাটা বলেছিলাম যে এবছর দুর্গাপুজোতে আছি, বিয়ের পর প্রথমবার, আমি একা একাই কাটাবো, তুমি আসলে না, হ্যান ত্যান, এরকম একটু মানে একটু কষ্ট করেছিলাম। তো যাই হোক, তারপরে ও হট করেই চলে আসে, তো আমি জানতাম না। তো বলতে পারো সারপ্রাইজ। তো যে গিয়েওছে সারপ্রাইজে, মানে হঠাৎ করেই চলে গেছে। টিকিট এমনিতেই পাচ্ছিল না, তারপরে মালিক টিকিট করে হট করে, মানে আগের দিন টিকিট দিয়ে বলে কালকেই তো ট্রেন, তো এভাবে আর কি চলে যায়। তো সেই কারণে আর কি আগে থেকে কোনো রকম প্রস্তুতি বা ভিডিও কিছুই করতে পারিনি। তবে হ্যাঁ, বরমশাই আনন্দ করেনি তো কি হয়েছে, আমি কিন্তু ফুল দমে আনন্দ করেছি। মানে আমার বোন, আমার ভাইয়ের বউ, এরা সবাই এসেছিলো। তো সবাই মিলে একসঙ্গে ঠাকুর দেখতে যাওয়া, প্যান্ডেলে ঘোরা, আমরা রাস্তায় এটা ওটা খাওয়া, মানে যেগুলো আর কি হয়, তো সেগুলো সবটাই করেছি। তো মাঝে মধ্যে জানো তো, বরমশাইকে ছাড়াও কিন্তু এই সমস্ত আনন্দগুলো করতে বেশ ভালো লাগে। তো আমার মতো তোমরা কে কে? তো আমার তো বরমশাইকে নিয়েও ভালো লাগে, আবার মাঝে মাঝে বরমশাইকে ছাড়াও ভালো লাগে। তোমরা কে কে চাও মানে বন্ধু বান্ধব, বোন দাদা ভাই, এদেরকে সঙ্গে ঘুরতে? তো আমার তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই যে দেখো একটা প্যান্ডেলের ভেতরে এখন ঢুকছি। তো এই প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল, ভেতরটা দারুণ দারুণ দারুণ। আর এখানে কিন্তু দারুণ ছবি আসছিল। আমি মাত্র 2-1টা ছবি তুলেছিলাম এখানে, কারণ যেখানে ছবি ভালো আসে সেখানেই আমার আর ইচ্ছে করে না যে একটু ছবি তুলি বা একটু দাঁড়াই বা কিছু। আর যেখানে ছবি ভালো আসে না সেখানে ইচ্ছে করে যে একটু ছবি তুলি বা ভিডিও করি। তো যাই হোক, এই সমস্ত ভিডিওগুলো পুরোটাই করেছে আমার ভাইয়ের বউ। যেহেতু ও গিয়েছিল তাই বললো, দিদি ভাই তোমাকে আর ভিডিও করতে হবে না, তুমি তো প্রত্যেক দিনই করো, দাও আমাকে একটু, আমি করি। তো এই যে দেখো ঠাকুরটার মুখটা কতটা সুন্দর হয়েছে। তো এত ভিড়, মানে ঠাকুরটার কাছ অব্দি পৌঁছাতেই পারছিলাম না। তো যাই হোক, ঠাকুরটার মুখটাও খুব সুন্দর হয়েছে। আর আজকে কিন্তু আমরা রাত্রি প্রায় 12টা 12:30 পর্যন্ত ঠাকুর দেখেছিলাম। মানে আজকে ছিল পুজোর দিন, মানে আজকেই হচ্ছে কার্তিক পুজো। তো আজকের দিনে বেশ খানিকক্ষণ ধরে আমরা ঘুরেছি। তবে বরমশাই একটু কষ্ট পাচ্ছিল, ওকে যখন ভিডিও কল করে এই সমস্ত লাইটিং, প্যান্ডেল, প্রতিমা এগুলো যখন দেখাচ্ছিলাম, তখন ও ভাবছিল যে থেকে আসলেই হয়তো পারতাম, মানে একটু ঘুরে ফিরে যেতাম আর কি। ও চেয়েছিল থাকতে, যেহেতু হঠাৎ করে টিকিটটা হয়ে যায় ওই জন্য আর কি চলে যায়। তবে দুর্গাপুজোতে বা কালী পুজোতে কিন্তু আমরা খুব আনন্দ করেছি, সেগুলো ভোলার নয়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমরা কে কে আনন্দ করলে, আর তোমাদের ওখানে কি এত ধুমধাম করে কার্তিক পুজো হয় সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। টাটা।